মুম্বাই এয়ারপোর্ট কারা অপারেট করছে? ইন্ডিয়ান অথরিটি অপারেট করছে, এটা পোর্ট সিঙ্গাপুর অথরিটি অপারেট করছে। বন্দর থেকে চাঁদাবাজি করেন অনেকে, এই চাঁদার টাকা অনেক জায়গায় যায়। যারা এটা প্রোটেস্ট করছেন তারা পুরো দেশবিরোধী কাজে নেমেছেন। আমরা আমাদের লাস্ট দিন পর্যন্ত দেশের স্বার্থের পক্ষে কাজ করে যাব। এই সরকারের এই 15 মাসে অনেকটা আলোচনা সমালোচনা হয়েছে, আপনাদের সফলতা ব্যর্থতার অনেক ধরনের আলোচনা আছে। সম্প্রতি চট্টগ্রাম এবং ঢাকার 2টি বন্দর পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেটি নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে এবং এই যে সরকারি সিদ্ধান্ত সেটিকে অস্বচ্ছ এবং জাতীয় স্বার্থ বিরোধীও বলা হচ্ছে। সেই সাথে গোপনীয়তার মাধ্যমে আসলে এই ধরনের যে চুক্তিগুলো আছে সেগুলো করা হচ্ছে, কিন্তু কেন গোপন থাকছে? আমরা এটা নিয়ে মনে হয় অনেক আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান এটা নিয়ে বড় পোস্ট দিয়েছেন, ওইটা আমরা শেয়ার দিয়েছি। আমরা এটা নিয়ে অনেক এক্সপ্লেনার দিয়েছি। তারপরেও যারা এটার বিরোধিতা করছেন তারা আসলে দেশের বিরোধিতা করছেন। তারা চান যে দেশ একটা বনসাই হয়ে থাকুক। এরা অনেকটাই বনসাই টাইপের, মানে পুরো দেশটাকে একটা বনসাই করে ইয়ের মধ্যে রেখে দিতে চান। তাদের এই পলিটিক্স যে মানুষ বুঝে গেছে, কেউ যে নিচ্ছে না, তাদের ওই জ্ঞানটুকুও হয়নি। তারা কেউ যে তাদের পলিটিক্সটা যে নিচ্ছে না, এটা তাদের বোঝা উচিত। এইটা একটা মানে পুরো পৃথিবীতে যতগুলো, আপনি মুম্বাইয়ে যান, মুম্বাই এয়ারপোর্ট কারা অপারেট করছে? ইন্ডিয়ান অথরিটি অপারেট করছে, এটা পোর্ট সিঙ্গাপুর অথরিটি অপারেট করছে। তাহলে এই সিদ্ধান্তগুলো মানে আলোচনার মাধ্যমে হলে ক্ষতি কি ছিল? আলোচনা আমরা যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু বন্দর কর্তৃপক্ষ কিংবা আসলে বাংলাদেশের সবার সাথে এটা আলোচনা হয়েছে। এটা জাতির এটা আপনি বন্দরকে এফিশিয়েন্ট করা ছাড়া আপনি এগোতে পারবেন না, আপনি জব তৈরি করতে পারবেন না, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে বিপ্লব আনতে পারবেন না। আপনার ইয়াং ছেলে মেয়ে প্রতি বছর 20-25 লক্ষ ছেলে জব মার্কেটে ঢুকছে, তার আমি জব তৈরি করতে পারছি না। আপনি যতক্ষণ না পোর্টটাকে এফিশিয়েন্ট করছেন, প্রবলেম হচ্ছে কি, বন্দরের তোলা খান অনেকে, বন্দর থেকে চাঁদাবাজি করেন অনেকে, এই চাঁদার টাকা অনেক জায়গায় যায়। এই লোকগুলো এখন এইটার বিরুদ্ধে নেমে গেছে। তাই এটা তো আমরা জানি। এখন ওনারা চায় দেশ সাফার করুক, কিন্তু ওনার পকেটে যেন টাকাটা ভরে। তারা এটা বছরের পর বছর করছেন, বছরের পর, একদিন না, দশকের পর দশক করেছেন। বন্দরের টাকা কতজন বড় লোক হয়েছেন। তো এই জিনিসটা আমরা এই পৃথিবীর বেস্ট কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে। লালদিয়া পোর্ট যিনি অপারেট করছেন, এপিএম টার্মিনালস, তারা বিশ্বের 20টা পোর্টের মধ্যে, যে টপ 20টার মধ্যে 10টাই তারা অপারেট করেন। আমরা কি ফালতু কোম্পানি নিয়ে আসছি? জি, কিন্তু আবার এই যে আপনারা যারা এটা প্রোটেস্ট করছেন তারা পুরো দেশবিরোধী কাজে নেমেছেন। দেশ এগোক এটা ওনারা চান না। আপনারা ক্ষমতায় হয়তো আছেন আর 3 মাস অর্থাৎ নির্বাচন পর্যন্ত, এবং আপনাদের রুটিন ওয়ার্ক করাটা আমরা আমাদের 40-50 বছরের চুক্তি করার অধিকার আপনাদের আছে। আমরা আমাদের লাস্ট দিন পর্যন্ত দেশের স্বার্থের পক্ষে কাজ করে যাব। এই গভর্নমেন্ট কাজ করে যাবে। এটা এই গভর্নমেন্ট এই কাজের জন্য এনারা এসছেন।